আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা যে যেখানে আছেন, যেভাবে আছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের ঈদ অনেক ভালো কাটতেছে। তো আমার অনেক প্রিয় আপু ভাইয়ারা তো ঈদে গ্রামের বাড়িতে গিয়েছেন ঈদ করার জন্য। তো আশা করব যে আপনারা যেখানেই থাকুন আপনারা ঈদের সময় অনেক মজা করতেছেন এবং আপনাদের ঈদ অনেক ভালো কাটতেছে, এই কামনা করে আজকের ভিডিওটা শুরু করতেছি। আর এটা হতেছে রাতের বেলা। তো চাঁদ রাতের ভিডিও তো আমি আমার গত ভিডিওতে শেয়ার করেছিলাম যে চাঁদ রাতে আমরা কি করেছি। আর এখানে যে আমার মেয়েরা মেহেদি পরে নিতেছে। তো আমার মেয়েরা বেশি হাত ভরে মেহেদি পরতে তেমন একটা পছন্দ করে না, তো তার জন্য এভাবে সিম্পলের মধ্যেই মেহেদি পরে নিয়েছে। তো এখানে যে আমার ছোট মেয়ে মেহেদি পরে নিয়েছে, আর আমার বড় মেয়েটা তো আগে দেখিয়ে দিলাম। তো আমার ছোট মেয়ে এইভাবে পরেছে। তো আমার মেয়েরা নিজে নিজে আর কি যে যেরকম পারে সে সেভাবেই পরে নিয়েছে। আর আমি কিন্তু মেহেদি পরিনি, তার কারণ হতেছে যে আমি সময় পাইনি, সময়ের অভাবে পড়া হয়নি। তো আমি ভেবেছিলাম যে ঈদের দিন সকালবেলা অথবা দিনের বেলা যে কোনো একটা সময় মেহেদি পরে নিব, কিন্তু আসলে দিনের বেলায়ও অনেক বেশি ঝামেলার মধ্যে ছিলাম, তো তার জন্য কিন্তু মেহেদিটা পরা হয়নি। আর এখানে হতেছে আমার মেয়েদের রুমটাও গুছিয়ে নিয়েছি। তো রাতের বেলা কিছু কাজ গুছিয়ে রাখলে ঈদের দিন সকালবেলা ঝামেলাটা একটু কম হবে, তো তার জন্য তো দুইটা রুমের দুইটা বেড গুছিয়ে নেওয়া আমার হয়ে গিয়েছে, বেড কভারগুলো বিছিয়ে নিয়েছি। আর এখানে যে ঈদের দিন পরার জন্য 3 পিস বের করে রেখেছি। তো এই 3 পিসটা আমি ঈদের দিন পরবো। তো এই 3 পিসটা আমি বানানোর পরে শুধু একদিনই পরেছি। তো ভাবছি যে এই 3 পিসটা ঈদের দিন পরে ফেলবো। আর আমি ঈদের জন্য কোনো 3 পিস কিনিনি, তার কারণ হইতেছে যে আমার এখনও 3টা 3 পিস আছে যেগুলো বানানো হয়নি। কথা বলতে বলতে ঈদের দিন সকালবেলা কিন্তু আমি এই যে এখানে নবাবী সময়টা রান্না করে নিয়েছি। আর নবাবী সেমাইটা তো আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে। তো নবাবী সেমাইটা তো ঈদের দিন রান্না করতেই হয়, আর সে সাথে অন্যান্য খাবারও রান্না করে নিয়েছি। আর এখানে যে পায়েসটাও রান্না করে নিয়েছি। তো পায়েসটা তো আমি চাঁদ রাতে রান্না করেছিলাম, তো সেটা তো আমি আগের ভিডিওতে দেখিয়েছি। আর পাস্তাটাও আমি রাতের বেলায় রান্না করে রেখেছিলাম। তো এই তো, আর এখানে যে লাচ্চার সময়টাও রান্না করে নিয়েছি। তো এই তো এগুলো হইতেছে আমার ঈদের দিন সকালবেলা রান্নাবান্না। তো সকাল সকাল রান্নাবান্না শেষ করে আমি খাবারগুলো টেবিলে দিয়ে রেখে দিয়েছি। আর আমার হাজব্যান্ড আর আমার ছেলে হালকা পাতলা কিছু খেয়ে নামাজে চলে গিয়েছেন। আর এখন এই যে আমি চিকেন রোস্ট রান্না করে নিতেছি, আর পাশের চুলে আমি পোলাওটা রান্না করে নিতেছি। তো এই যে আমার চিকেন রোস্ট রান্না প্রায় হয়ে গিয়েছে, আর এই যে আমার পোলাওটাও হইতেছে। তো এই তো ঈদের দিন সকালবেলার আমার রান্না বান্না। তো এখানে যে পোলাওটাও আমি টেবিলে দিয়ে দিয়েছি, আর এখানে যে গরুর মাংস, আর এখানে এই যে চিকেন রোস্ট, আর এই যে সালাদ করে নিয়েছি, আর এই যে সকালবেলা যা যা রান্না করেছিলাম সেগুলো টেবিলে রয়েছে। তো আমার ছেলের একটা ফ্রেন্ড এসেছে, তো আমার ছেলে আর ওর ফ্রেন্ড এখন খেয়ে নিবে। তো আমি খাবারগুলো টেবিলে দিয়ে দিয়েছি। তো এই তো ঈদের দিনের সকালবেলা এই হতেছে আমাদের খাবার দাবার, এই আমাদের রান্না বান্না। তো আলহামদুলিল্লাহ সব কিছু অনেক মজা হয়েছিল, আর সবাই অনেক প্রশংসা করেছিল। তো দুপুরবেলা কিন্তু অনেক কিছু আবার রান্না করতে হয়েছিল। সকালে কিন্তু খাবার অনেক রয়ে গিয়েছিল, তারপরেও দুপুরবেলা আবার রান্না করতে হয়েছিল আমার। তো তার কারণ হতেছে যে দুপুরবেলা কিন্তু আমার ভাসুর তার ফ্যামিলি নিয়ে এসেছিলেন। তো তার জন্য কিন্তু দুপুরবেলা আমার আবার নতুন করে অনেক কিছুই রান্না করতে হয়েছিল। তো যাই হোক, সেটা আমি পরে দেখাতেছি। আর এই যে আমি আমার লিভিং রুমটাকে কিভাবে গুছিয়ে নিয়েছি আপনাদেরকে একটু দেখাই। তো এই তো এই কর্নারটাতে আমি একটা ফুলের ফ্লাওয়ার ভাসের একটা স্ট্যান্ড রেখেছি। আর এই যে আমার সোফার কভারটা তুলে ফেলে তারপরে সোফাগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তারপরে যে কুশনগুলো দিয়ে দিয়েছি। আর এই তো এখানে যে আমার বেসিন এরিয়া, আর এই যে আমার ডাইনিং টেবিল। তো ডাইনিং টেবিলের টেবিল ক্লথটাও চেঞ্জ করে নিয়েছি। তো এই তো আমার লিভিং রুমের ফাইনাল লুক।
আর এখানে যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, তো আমি এখন খাবারগুলো ঢেকে রেখে দিয়েছি, কারণ কে কখন আসবে গেস্ট কোনো ঠিক নেই। তো আমাদের পাশের ফ্ল্যাটের ভাবিরা এসেছিলেন, দুইটা ভাবি। তো ওনাদের সাথেও সময় দিয়েছি, গল্প করেছি, তো খুবই ভালো লাগছিল। আর আমিও ওনাদের বাসায় গিয়েছিলাম, তো ওনারাও অনেক আপ্যায়ন করেছেন এবং অনেক খুশি হয়েছেন। তো আসলে ঈদের দিন সবাই সবার বাসায় যাওয়া আসা করলে তখন কিন্তু ঈদের আনন্দটা অনেক গুণ বেড়ে যায়। আর এই যে দুপুরবেলা আমার ভাসুররা আসার আগে কিন্তু আমি এই রান্নাগুলো করে নিয়েছি। তো এখানে যে ছোট মাছ দিয়ে আর জলপাই দিয়ে একটা ঝোল ঝোল করে তরকারি রান্না করেছি, আর এখানে যে ডাল রান্না করেছি জলপাই দিয়ে, আর এখানে যে চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি রান্না করেছি, আর উস্তা ভাজি করেছি, তারপর সালাদ করে নিয়েছি, আর সাদা ভাত রান্না করেছি, আর এখানে যে মাছের ভর্তা করেছি। আর এই মাছের ভর্তাটা কিন্তু আমার ভাসুর আর আমার যা এতটা পছন্দ করেছেন যে মানে খুবই প্রশংসা করেছেন, আর সবগুলো রান্নারই কিন্তু অনেক প্রশংসা করেছিলেন। আর আমার ভাসুর কিন্তু পোলাও খান না উনি, তো তার জন্য কিন্তু সাদা ভাত রান্না করেছি, আর এই যে বাঙালি যে খাবার আমাদের সেগুলো রান্না করেছি। তো এই খাবারগুলো আমার ভাসুর এবং যা ওনারা অনেক পছন্দ করেছিলেন। তো খাওয়া দাওয়ার পরে আমার ভাসুর আর যা ওনারা কিন্তু কিছুক্ষণ ছিলেন, গল্পগুজব করার পরে তারপর ওনারা চলে গিয়েছেন। আর এখন এই যে আমরা বিকালের দিকে একটু বের হয়েছি বাচ্চাদেরকে নিয়ে। তো আসলে ঈদের দিন একটু বেড়াতে বের না হলে কিন্তু ঈদের আনন্দটা মনে হয় যেন পরিপূর্ণ হয় না। তো আমরা বিকেলবেলা বের হয়েছি, আর এখানে যে এটা হচ্ছে উত্তরা। তো উত্তরা আমরা চলে এসেছি, আর এই জায়গাটা দেখুন কতটা সুন্দর। তো এই জায়গাটা হইতেছে মেট্রো রেলের যে লাস্ট স্টেশন উত্তরা উত্তর। তো ওই উত্তর থেকে কিন্তু এই জায়গাটা খুবই কাছে, একদম পাশেই। তো এই জায়গাটা অনেকটাই নিরিবিলি ছিল, আর বাকি সমস্ত জায়গাগুলো রাস্তাঘাট সব জায়গায় তো লোকারণ্য, সব জায়গায় শুধু মানুষ আর মানুষ। তো এই জায়গাটা নিরিবিলি ছিল, তো এই জায়গাটায় আমরা চলে এসেছি। আর এখানে আমাদের ভীষণ ভালো লাগতেছিল, আমরা এখানে হাঁটাহাঁটি করতেছি খোলামেলা জায়গায়, আমাদের ভীষণ খুব সুন্দর সময় কেটেছে ঈদের দিনের বিকালটা। তো আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করে ঘোরাফেরা করে তারপরে আমরা আইসক্রিম খেয়েছিলাম, তারপর একটা জায়গায় বসে আমরা চা খেয়েছিলাম। তো এই ছিল আমাদের ঈদের বেড়ানো আর ঈদের আয়োজন। তো আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমাদের ঈদের আনন্দটা আমরা এভাবে কাটিয়েছি, ঈদের দিনটা আমরা